বাতাসটা আসলে বেশি মানে মজা লাগে। ভাই সেই অসাধারণ। আমাদের সঙ্গীগুলা সবাই হচ্ছে ক্লান্ত হয়ে গেছে। ওয়াও গাইস দেখেন আমরা পাহাড় উঠতে উঠতে একদম জুমের মধ্যে চলে আসছি। আর এই জুমটা আমার এত ভালো লাগছে কি বলবো। এই জুমের মালিক মনে হয় বছরে অনেক ভালো ধানের ফলন পাবেন। ধানগুলা জাস্ট দেখেন খুবই বলবো ভালো ফলন হয়েছে। মামা একটা নৌকা দিয়ে হবে নাকি দুটা নেওয়া লাগবে? একটা দিয়ে হবে না? আমরা টোটাল 8 জন মেবি। 10 জন পারে। ফাইনালি এখন থেকে হচ্ছে আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। আমি হচ্ছে ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকবো না এখন। আর আজকে আমরা হচ্ছে খুবই ফেভারিট একটা জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে পাহাড়। পাহাড় হচ্ছে আমার পেজের অনেক অডিয়েন্স আছে যাদের খুব বেশি ভালো লাগে। তো তাদের জন্য এখন থেকে আমি আমার সব অডিয়েন্সগুলো ফেসবুক থেকে ইউটিউবে নিয়ে আসার ট্রাই করব। আমরা হচ্ছে ফেসবুকে কিছু ডেইলি লাইফস্টাইল ব্লগ আপলোড করব, বাট মেইন ব্লগগুলো হচ্ছে আপনারা এখানে দেখবেন। তো আজকে হচ্ছে আমরা প্রায় 5-6 জনের গ্রুপ একটা মিলে যাচ্ছে আর কি। আপনার পাহাড়ে হচ্ছে সিঙ্গেল গেলে ভালো লাগে না, বিকজ অফ পাহাড়গুলো উঠতে খুবই বোরিং লাগে। যদি একসাথে কিছু মানুষ থাকে গল্প করতে করতে পাহাড়গুলো কখন উঠে যায় সেটা আমরা নিজেরাই জানি না। তো আসেন এখন আমার সাথে কারা কারা যাচ্ছে একটু পরিচয় করাই দিই। অনেকদিন পর পাহাড়ে যাচ্ছি, খুবই মজা লাগতেছে। আচ্ছা নেক্সট ওয়ান, তোমরা একটা করে হাই দিয়ে দাও। হাই। চিনছো মনে হয় সুপলের গার্লফ্রেন্ড, যদিও আগে আমার ছিল, ব্রেকআপ হইছে আর কি। তাহলে কি ওয়াইফ? এটা কি বলেন? এটা হচ্ছে স্পিকার। আমরা হচ্ছে একটা স্পিকার নিয়ে যাচ্ছি, চিল করবো। হ্যাঁ, দিস ইজ দ্য মাইক জানু। হে বেবি, কি অবস্থা, কেমন আছো তুমি? ভাই আমি ফকিন্নি মানুষ, আমার ব্যাগের চেন নষ্ট হয়ে গেছে, তেল দিয়ে দিয়ে ঠিক করতেছি। আচ্ছা তুমি আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু বলে দাও। এখন থেকে ফেসবুক তোমার, ইউটিউব আমার, বুঝছো? অবশ্যই এখন থেকে হচ্ছে ফেসবুকে আমি রেগুলার ভিডিও করব, আমি যতটুকু পারি আর কি। তো হচ্ছে ইউটিউবে কন্টিনিউ করবে। তো সবাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখন চলে আসছি হচ্ছে মানে আমরা যে পাহাড়ের চূড়ায় যাব, তো ওই বোদগাতে আর কি। এখান থেকে হচ্ছে নৌকা করে দেন হচ্ছে ওই পাড়ে পার হয়ে দেন পাহাড়টা উঠতে হবে ফাইনালি। এই তো এটা আসলে বোদঘাট না, এটা হচ্ছে কি বলবো নৌকা আর কি। আই থিঙ্ক সো এখান থেকে আমাদের 2টা নৌকা নেওয়া লাগবে, বিকজ আমরা প্রায় 8 জনের মেম্বার, দ্যাটস ওয়াই আর কি। ভাই খুবই ভালো লাগতেছে। এই পাহাড়ে হচ্ছে আমরা আগেও গেছিলাম, আজকে ওয়েদারটা অনেক বেশি জোস। আমরা পাহাড়ে যাচ্ছি মেইনলি জুম দেখবো আর হচ্ছে হালকা পাতলা কুয়াশা দেখবো, আর ওইখানে গিয়ে একটা লাঞ্চ করবো, দ্যাটস ইট। এটার উদ্দেশ্যেই যাওয়া আর কি। আমার ইউটিউব চ্যানেলের ভাই এটা হচ্ছে মানে ফার্স্ট ব্লগ আমি যেটা মন থেকে করতেছি, বিকজ অফ এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে একদম রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো, একদম কোয়ালিটিফুল ভিডিও। ফেসবুক আসলে ভাই ফেসবুক হচ্ছে ক্রিন্স, বুঝছেন? ফেসবুকে ভালো কোয়ালিটির কন্টেন্ট হয় না আসলে, এখানে ভালো কোয়ালিটির কন্টেন্ট কোনো দামই নাই। দ্যাটস ওয়াই এখন থেকে আমি ইউটিউবার অ্যান্ড ইউটিউবে ভিডিও দেওয়ার ট্রাই করবো, যেহেতু আমার ইউটিউব চ্যানেল অলমোস্ট মনিটাইজ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখন থেকে রেগুলার দেওয়ার ট্রাই করবো। তো মেনি পিপলস ওইখানে আছে, খুবই ভালো লাগতেছে, অনেকগুলো ফ্রেন্ডরা মিলে যাচ্ছে আর কি। মামা একটা নৌকা দিয়ে হবে নাকি 2টা নেওয়া লাগবে? একটা দিয়ে হবে না? আমরা টোটাল 8 জন মেবি। 10 জন পারে। কন্টিনিউ করতে থাকেন, আমরা কিন্তু আজকে আপনাদেরকে পাহাড় দেখাবো আর হচ্ছে জুম দেখাবো। কই যাচ্ছি লোকেশন বলতেছি না, তবে ভালো একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে অন্তত যতই ডিপ্রেশন থাকুক না কেন মনের শান্তি হয়। হ্যাঁ, তো ওখানে যাবো, লেটস সি। তো যাই হোক গাইস, আমরা হচ্ছে এখন অলমোস্ট দেখেন আমাদের নৌকাটা পুরো লোডেড। হ্যাঁ, 70টা নৌকাতে আমরা 8 জন মানুষ উঠছি, দেখছেন একটু রিস্কি হয়ে গেছে। তবে এখন কর্ণফুলী নদীতে তেমন জোয়ার ভাটা নাই, দ্যাটস ওয়াই আমরা পিস একদম শান্তিতে যাইতে পারতেছি। বিশেষ করে হচ্ছে যারা পাহাড় প্রেমী তারা হচ্ছে এখন যদি আমি সামনের লোকেশনটা আপনাদেরকে দেখাই, পাগল হয়ে যাবেন লিটারেলি। আপনারা জাস্ট দেখেন গাইস কি ওয়েদার ডিম্যান্ড, জাস্ট কুয়াশাগুলো দেখেন পাহাড়ের বুকে ভাসতেছে। ওখানে আজকে আমাদের উদ্দেশ্য আর কি, ওখানেই যাবো। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি অলমোস্ট। আমরা আসছি হচ্ছে একদম ওই পার থেকে আর কি। হ্যাঁ, এখানে আসতে কম করে হলে আমাদের 5 মিনিট লাগছে। আজকে হচ্ছে ওরা সবাই গেছে পাহাড়ে ঘুরে। আমরা আজকে যে জায়গায় যাচ্ছি আমরা আগেও গেছি, বাট আজকে যাচ্ছি তোমার জন্য স্পেশাল। আমার জন্য যাচ্ছে যে ধন্যবাদ। অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এটা হচ্ছে আমার ছোট বোন সিঙ্গেল এখনো, চাইলে আপনারা ইনবক্স করতে পারেন। পিছনে একটা সিঙ্গেল দিচ্ছে, তার মানে ডাবল। আচ্ছা গাইস, পাহাড় উঠা শুরু হয়ে গেছে, তার ভিতরে হচ্ছে জঙ্গল, একদম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে আর কি। তো ভাই কি বলবো, কোনো কিছু পাইতে গেলে কিছু কষ্ট করতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়, লাইক অনেকটা হচ্ছে ওরকম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাদের পাহাড় উঠতে হবে, সেটা খুবই নর্মাল। হ্যাঁ, পাহাড় উঠা আমার একদম ছোটোবেলা থেকে ইউজ টু, আমার অভ্যস্ত। কারণ যেহেতু আমার মা বাবা আমার দাদু দিদা সদ্যস্তি পাহাড়ে বড় হয়েছে, পাহাড় নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমার লাইফে যতগুলো অ্যাচিভমেন্ট সব পাহাড় থেকে। তাও পাহাড় কোনোভাবেই আমার বিরক্তিবোধ লাগে না। এই যে পাহাড়টা এখন উঠতেছি,
একদিকে কিন্তু আমার ব্যায়াম হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে শরীরে এক্সারসাইজ হচ্ছে। তো ওই দিক থেকে দেখতে গেলে আমার প্রচুর ঘাম খরচ হচ্ছে, আর একটা মানুষের শরীর থেকে ঘাম যাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হ্যাঁ তো যাই হোক ভাই, লিটারেলি কথা বলতে পারতেছি না। এখন আছি জঙ্গলের মধ্যে, একটু পরে হয়তো জুম পাবো, তো ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, সব কিছুই শেয়ার করবো। হ্যাঁ বেশি দুর্বল হয়ে গেছো নাকি? বেশি, একেবারে বেশি। রাইট নাও গাইস, আমি হচ্ছে এখন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও হচ্ছে আমি অসহায় হয়ে গেছি। এদিকে রাঙ্গামাটির ওয়ান অফ দ্য বেস্ট মোটো ব্লগার সুফল বাবুর সাথে আমি আজকে, আর আমি না, নিজেকে খুবই ধন্য লাগতেছে ভাই। এটা কি গোপ্রো ভাইয়া? ও ভাই আজকে নাই, দেখা যাচ্ছে তো, আজকে নাই বলে আমরা গোপ্রো দিয়ে ভিডিও করতে পারি না। পিছনে কিন্তু জুম দেখা যাচ্ছে, মনের ভিতরে একটু শান্তি কাজ করতেছে যে একটু পরে গিয়ে জুমটা দেখবো। হ্যাঁ তবে প্লেসটা কিন্তু অনেক জোস। হ্যাঁ এখানে বসে কিন্তু লাঞ্চ করা যাইতো আমাদের দুপুরে, ইউনো ওখানে গিয়ে আমরা টঙ্গর খুঁজবো, টঙ্গরে বসে একদম কুল ভাবে লাঞ্চ করবো। এই জুমের মাঝখান দিয়ে যাবো আর কি। ও ওয়াও গাইস দেখেন, আমরা পাহাড় উঠতে উঠতে একদম জুমের মধ্যে চলে আসছি। আর এই জুমটা আমার এত ভালো লাগছে কি বলবো। এই জুমের মালিক মনে হয় বছরে অনেক ভালো ধানের ফলন পাবেন। ধানগুলো জাস্ট দেখেন, খুবই বলবো ভালো ফলন হয়েছে। আর গাইস এই জুমের মধ্যে কিন্তু আমাদের গন্তব্য না, আমাদের আরও অনেক উপরে যাইতে হবে। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন, এনজয় করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফাইনালি এটা হচ্ছে বিশাল বড় একটা জুম, আর এই জুমটা দেখার পরে আমার মনের ভিতর একটা প্রশ্ন জাগতেছে। এই জুমের যে ধানগুলো আছে এই জুমের মধ্যে কোনো আগাছাই নেই। আপনারা জাস্ট কল্পনা করে দেখেন, এই বিশাল বড় বড় জুমগুলা কোনো মেশিন দিয়ে না, শুধু মানুষ দিয়ে পরিষ্কার করা হয়। হ্যাঁ আমরা কিন্তু ফেসবুকের আগের একটা ভিডিওতে বলছিলাম জুম চাষ যতটা দেখতে সুন্দর এতটাও কিন্তু এই জুম চাষ করা কিন্তু সহজ না, অনেক কঠিন। আপনারা জাস্ট দেখেন, এটা এত বড় একটা জুম। পুরা বর্ষাকাল কিন্তু এই জুমের মানে ভালো ফলন পেতে গেলে পুরা বর্ষাকাল জুড়ে কিন্তু এই ধানের আগাছাগুলো পরিষ্কার করতে হয়। এগুলা অনেক কঠিন একটা কাজ। কিন্তু ধানের গোড়াগুলা দেখলে বুঝতে পারবেন আপনারা, একদম ক্লিন। হ্যাঁ ভাই এই যে বিশাল বড় এটা। আর হচ্ছে এই জুমের মালিক যিনি আছেন উনি কিন্তু জুমের মধ্যে শুধুমাত্র ধান চাষ করছেন। নর্মালি আমাদের ওইখানে পাহাড়গুলোতে যেখানে চাষ করা হয় হচ্ছে হলুদ, ধান, তারপর হচ্ছে আপনার কলা, সব মিলিয়ে হচ্ছে মানে অনেকগুলো মিশ্রণে চাষ করা হয়। বাট এখানে দেখতেছি আমি শুধুমাত্র ধান। ফাইনালি গাইস অনেক কষ্ট করার পরে এই যে আমাদের অর্ধেক রাস্তা ওটা অলমোস্ট কমপ্লিট। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এখন যে জায়গাতে দাঁড়াই আছি এটা হচ্ছে পুরো জায়গাটা খালি, আমাদের চারপাশে হচ্ছে শুধু ধান আর ধান। এই জায়গাটা কেন খালি রাখা হয়েছে একটু বলেন তো আপনারা, গ্যাস করে দেখেন তো। আসেন একটু সামনে দেখাই। এই যে আপনারা এখানে দেখেন, এখানে হচ্ছে বাস রাখা হয়েছে, এই জায়গাটা খালি রাখা হয়েছে। এই মানে হচ্ছে এখানে একটা জুমঘর বানানো হবে, আর জুমঘরটা বানানো হবে মেইনলি হচ্ছে আপনার এই যে পুরা যে জুমের মধ্যে ধানগুলো আছে ওইগুলো প্রোটেক্ট দেওয়ার জন্য। এখানে হচ্ছে যেহেতু জঙ্গলে জুম চাষ করা হয় পাহাড়ের মধ্যে, তো ওখানে বন্যপ্রাণী থাকবেই। তো বন্যপ্রাণীদের প্রিয় খাবার হচ্ছে আবার এই যে জুমের ধানের ফসলগুলো আর কি। তো ওদের থেকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে এই জুমঘরটা এখানে তোলা হবে। তো একটু আগে শুনছি আমি ওইদিকে একটা মাসি হচ্ছে টিয়া পাখি যেগুলো আছে ওগুলাকে তাড়াচ্ছেন আর কি। জুমের ধান পাকার সময় হচ্ছে ওই টিয়া পাখিগুলো একদম জুমের মধ্যে গুড় 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 করে আর কি। তো এটাই অনেক বেশি মজা। তো যাই হোক সামনে যাই, ওখানে গিয়ে আর অনেক কিছু দেখাচ্ছি। এখানে যদি সব কিছু দেখাই তাহলে ওখানে গিয়ে আর কি দেখবেন আপনারা, ঠিক আছে? ভাইয়া তোমার অবস্থা দেখতেছি খুবই খারাপ, একদম বলার মতো না, একদম বলার মতো না। আসবা আরো, দেখি নেক্সট টাইম হয়তো নেক্সট টাইম এনার্জি নিয়ে আসতে হবে। হ্যাঁ তোমার কি অবস্থা? আজকে সব নষ্টের মূল হচ্ছে এই পলাগুলো। আমার তো এক্সপেরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্স না ভাই, কোনো প্যারা নাই, তোমাদের কারণে আজকে কত বড় একটা পাহাড় উঠে চলে আসছি। সেটা তুমি বুঝতেছো আর কি, কুচির তেলায় বলছো। যাই হোক মানে দোষ করে সে এখন নিজেকে নির্দোষ দাবি করতেছে আর কি। আজকে 7-8টা মানুষ কষ্ট হচ্ছে শুধু এই মেয়েটার জন্য। সকালে একটু যদি বলি আমি আজকে আমরা যাবো না, তাহলে মুখটা হচ্ছে একদম গোমরা করে বসে থাকে। তাও কেমন লাগতেছে বলো? Feeling so bad. ফিলিং সো ব্যাড। আসবা আবার? আসবো না। সে একটু আগে বলতেছিল এখানে নাকি শত শত ভালোবাসার টানে হলেও আসবে না। এবার বুঝো সুবল, বুঝো। আমার হচ্ছে মিনিটে মিনিটে মোড অফ হয় অন হয়, কোনো ঠিক ঠিকানা নাই। তুমি জাস্ট ভিউগুলো ভাই, এগুলো পাগল করার মতো ভিউ। বাতাসটা আসলে বেশি মানে মজা লাগে ভাই, সেই 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 অসাধারণ। আমাদের সঙ্গীগুলো সবাই হচ্ছে ক্লান্ত হয়ে গেছে, এখনো দেখা নাই, আসতেছে পিছনে। শুধু তাকায় থাকতে ইচ্ছে করতেছে আমার মোবাইলের দিকে, মানে তুমি দেখো না ভিডিওটা কি অস্থির আসতে। তো
তো আজকের ভিডিওটা হচ্ছে এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও হচ্ছে আমরা একটু টঙ্গরে গিয়ে ভাত খাবো, ওইটা ভিডিও করবো। অ্যান্ড দেন এরপরে হবে ব্যাক করার সময় আরো সুন্দর সুন্দর ভিডিও দিব। ভাই ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে আসছি, ড্রেস চেঞ্জ করবো, তারপরে রিলস বানাবো, আমাদের চাকমা ড্রেস পরবো।